চতুর্দিকে আমার কাছে মনে হয় মানে এতটা সুন্দর, এটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন। মনে হয় যে আমি ঘন্টার পর ঘন্টা এখানে জার্নি করি। তো দুই বন্ধু মিলে এখন খাওয়া শুরু করলাম। তো ও কী বলে খাইতেছে দেখতে পারতেছেন, তো খাওয়ার একটু ভিডিও করলাম। তো যাই হোক আমিও খাইতেছিলাম। তো যাই হোক ভিডিওটা আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। ভিন্ন রকমের একটা ব্লগ নিয়ে আসছে আপনাদের মাঝে, আমি আমজাদ। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো দেখতে পারতেছেন এই মুহূর্তে আমি আছি পাটুরিয়া ফেরিঘাট। হ্যাঁ, কুমিল্লা, আমার গ্রামের বাড়ি কুমিল্লা থেকে চলে আসলাম ঢাকায়। ঢাকা গাবতলী থেকে সেলফি বাসে উঠে চলে আসলাম পাটুরিয়া ফেরিঘাট, যাচ্ছি কুষ্টিয়া। তো হয়তো আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে আমজাদ ভাই হঠাৎ করে কুষ্টিয়া কেন যাচ্ছে। হ্যাঁ ভাই, আমি কোনো গাড়ি নিয়ে যাচ্ছি না। তো কুষ্টিয়া আছে আমার গাড়ি। তো আমার এক বন্ধু, ওনার ছোট বোনের বিয়ে, তো আমার গাড়িটা 3 দিনের জন্য ওর গ্রামের বাড়িতে নিয়ে যায়, যেহেতু ওর বোনের বিয়ে বলে কথা। তো আমি কি করলাম, ঈদের দিন চাঁদ রাত্রে আমার গাড়িটা ওকে আমি দিলাম। তো আজকে 4 দিন পর আমার গাড়িটা আমি আনতে যাচ্ছি কুষ্টিয়া থেকে, যেহেতু ওর বোনের বিয়ে। তো ও আমাকে কোনো প্রকারে ছাড়তেছিল না, বলতেছে ও আমার গাড়ি দিবে না যদি আমি না আসি বিয়েতে, যদি আমি অংশগ্রহণ না করি। তো আসলে ও পুরো একদম নাসরবন্দা হয়ে গিয়েছিল, যে কথা সেই কাজ। এখন তো আমার গাড়ি লাগবে, যেহেতু এখন ঈদের বাজার বলে কথা। তো ইতিমধ্যে আমি লঞ্চের যে টিকিটটা সেটা কেটে এখন লঞ্চে উঠে গেলাম। আমাকে ওই পাড়ে নামতে হবে, ওই পাড়ে নেমে এখন আমার বাসে উঠতে হবে। আর আমি এখন যে ঘাট থেকে উঠলাম এটা হচ্ছে পাটুরিয়া ফেরিঘাট, আগেও বলেছি। আর ওই পাড়ের নাম হচ্ছে দৌলুদিয়া ফেরিঘাট। তো ওইখান থেকে বাসে উঠে আমার চলে আসতে হবে রাজবাড়ি। রাজবাড়ির থেকে কুষ্টিয়া যেতে হবে, মানে ভেঙে ভেঙে যেতে হবে। তো আমি এখন যে লঞ্চে উঠেছি, এই লঞ্চের ভাড়া অনলি 45 টাকা। তো আমি একদম যে পাইলট সাহেব যিনি লঞ্চ ড্রাইভ করতেছে, তো আমি ওনার সামনে দাঁড়িয়ে, এখানে একটু ছায়া ছিল আর বসার অতটা স্পেস ছিল না, যার কারণে আমি এখান থেকে খুবই সুন্দরভাবে ভিডিওটা করতেছিলাম, যাতে আপনাদেরকে একটু সামনের যে ভিউটা, অসাধারণ দৃশ্যটা আপনাদেরকেও দেখানো যায়। হয়তো আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যিনি লঞ্চটা ড্রাইভ করতেছে, আমি ঠিক ওনার পাশে আছি। ওনার পাশে আমি ভিডিওটা করতেছিলাম। বিশ্বাস করেন ভাই রে ভাই, আল্লাহ তাআলার প্রকৃতির সৌন্দর্য যে এত সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যাবে না। দেখতে পারতেছেন চতুর্দিকে আমার কাছে মনে হয় মানে এতটা সুন্দর, এটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন। মনে হয় যে আমি ঘন্টার পর ঘন্টা এখানে জার্নি করি। তো একটু ভাবসাব নিলাম। আর অ্যাকচুয়ালি কথা একটা না বললে নয়, আমার জীবনে এই প্রথম আমি ছোট্ট একটা লঞ্চে ভ্রমণ করতেছি। বিষয়টা আসলে কথাটা হাস্যকর হলেও এটাই সত্যি। যেহেতু আমি নিজে গাড়ি ড্রাইভ করি, বাংলাদেশের 64 জেলায় আমি যাতায়াত করে থাকি, তো লঞ্চে অতটা বেশি আমার আসা যাওয়া হয় না, আমার জীবনে এই প্রথম। তো দেখেন নদীর যে কিনারায় ঘর বাড়ির দৃশ্যগুলো যে এত সুন্দর লাগতেছে। আর এখানে নিচে হয়তো আমার ক্যামেরা জমে আসতেছে না, যে ছোটো ছোটো পোলাপানগুলো অনেক সুন্দর করে গোসল করতেছে। এত সুন্দর পানি যদি আমাদের এলাকায় থাকতো, যদি আমাদের গ্রাম শ্বশুরে থাকতো, আমরা এরকম অনেক ডুবায় ডুবায় গোসল করতে পারতাম। তো অবশেষে আমি চলে আসতেছি প্রায় দৌলুদিয়া ফেরিঘাটের কাছাকাছি, দেখতে পারতেছেন। তো এখান থেকে যে লঞ্চগুলো ছাড়তেছে, ছোটো ছোটো যে ট্রলারগুলো, এগুলো ওই পাটুরিয়া ফেরিঘাট যাচ্ছে। তো ইনশাল্লাহ আসলে পাটুরিয়া ফেরিঘাট থেকে দৌলুদিয়া ফেরিঘাট আসতে সর্বোচ্চ এখানে লাগছে 35 থেকে 40 মিনিটের মতো। তো আমি খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখালাম। তো অবশেষে ইনশাল্লাহ চলে আসলাম দৌলুদিয়া ফেরিঘাট। আর এদিক দিয়ে দেখেন মানুষ খুব তাড়াহুড়া করে, কার আগে কে নামবে খুব তাড়াহুড়া করতেছিল। আমিও আস্তে ধীরে নামতেছিলাম, কারণ এত তাড়াহুড়া করা যাবে না। আর এদিক দিয়ে দেখেন রিক্সাওয়ালা মামাগুলার অবস্থা। ইতিমধ্যে আপনারা কিছু একটা লক্ষ্য করে দেখতে পেয়েছেন, আশা করি যারা বুঝতে পেরেছেন। রিক্সাওয়ালা মামারা দুই পাশে দাঁড়িয়ে যাত্রীদেরকে কত সুন্দর করে ডাকতেছে, হাত ধরে ডাকতেছে, বলতেছে মামা আমার রিক্সায় আসেন, 20 টাকা দিয়েন, 10 টাকা দিয়েন। তাদের কাছে 10 টাকা 20 টাকার এত পরিমাণ দাম, আর যাত্রীদেরকে এত পরিমাণ সম্মান করতেছে, যেটা আমি দেখে পুরো অবাক হয়ে গেলাম। তো অবশেষে আমি চলে আসলাম দৌলুদিয়া যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে এসে এখন আমি টিকিট কাটলাম। টিকিট কেটে এখন কুষ্টিয়ার বাসে উঠে যাচ্ছি। এখানে বলতে গেলে কোনো ভালো একটা বাস নাই, না আছে এসি বাস, সম্পূর্ণ এগুলো লোকাল বাস, জায়গা জায়গা থামে। আসলে এই বাসটা উঠার পরে এত একটা বাজে সার্ভিস দিছে না, তা বলার বাইরে। আমার কাছে খুবই খারাপ লাগছে, কতক্ষণ পর পর বাসটা থামে আর যাত্রী নেয়। তো অবশেষে আমি চলে আসলাম সেই কুষ্টিয়া। তো বাস থেকে নেমে এখন বন্ধুর জন্য ওয়েট করতেছি, বলতেছে 2 মিনিট দাঁড়া আমি আসতেছি। তো আমার বন্ধু মোটরসাইকেল নিয়ে আসতেছে। আর এদিক দিয়ে দেখেন যে ব্যান, এই ব্যান দেখে সে বিগত 1+12 বছর ঐতিহ্যের কথা আমার মনে পড়ে গেল। এখানে কোনো রিক্সা নাই, না আছে কোনো অটো, তো এখান দিয়ে সবাই ভ্যান নিয়ে যাতায়াত করে, এটাই অনেক ভালো লাগে। তো দেখেন এই সে আমার কাঙ্ক্ষিত বন্ধু মোটরসাইকেল নিয়ে চলে আসছে, বলতেছে এখন বেলা বাজতেছে প্রায় 4টা, আমরা এখনো না খেয়ে আছি, এখন পর্যন্ত আমরা খাবার পর্যন্ত খাইনি, শুধু তুই আসবি একসাথে আমরা খাবো। এই কথা শুনে পুরো আমি অবাক হয়ে গেলাম। তো যাই হোক মোটরসাইকেলের মধ্যে উঠে অনেকটা দুষ্টামি করতেছিলাম। আর এদিকে আঁকাবাঁকা রাস্তা এতটা পরিমাণ সুন্দর লাগতেছিল, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। দেখেন রাস্তার দুই পাশে এত সুন্দর গাছপালা, মানে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। মন চায় যে আসলে এই একটা গান আছে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। অবশেষে দেখেন আমি ওর বাসার সামনে চলে আসছি। এই সে আমার কাঙ্ক্ষিত গাড়ি দেখতেছি রাস্তার পাশে দাঁড়ায় আছে। আমি তো গাড়ি
গাড়ি দেখে বিগত আজকে 4 দিন যাবত আমার গাড়ি এভাবে পড়ে আছে। তো যাই হোক ইনশাল্লাহ, যেহেতু এখন বেলা বাজতেছে প্রায় 5টার কাছাকাছি, তো এখন তো অনেক ক্ষুধা লাগছে। তো দুই বন্ধু মিলে এখন খাওয়া দাওয়া শুরু করলাম। তো ও কী বলে খাইতেছে দেখতে পারতেছেন, তো খাওয়ার একটু ভিডিও করলাম। তো যাই হোক আমিও খাইতেছিলাম। তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিওটা চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।